বাজারে এখন বিভিন্ন ধরনের গহনার ট্রেন্ড চলছে। এই যেমন সোনার গহনা, রূপার গহনা, পুঁতির গহনা, এসব গহনা জনপ্রিয় হলেও কিন্তু মিনিমাল গহনার কিন্তু এখন চল বেড়েছে। তাই আপনি আপনার বাজেট ও সাধ্য অনুযায়ী পছন্দের গহনাটি কিনতে পারেন। বাজারে বিভিন্ন ধরনের গয়নার ট্রেন্ড চলছে। আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী আপনি গহনা কিনতে পারেন। এখন গরমের কারণে মিনিমাল গয়নার ট্রেন্ড বেশি দেখা যাচ্ছে ফ্যাশন দুনিয়াতে। এখনকার দিনের গয়না বানানো কিন্তু চ্যালেঞ্জিং, কারণ আগেকার দিনে মা খালারা গয়না কিন্তু আগে যখন বিয়ে বাড়িতে গয়না পরতো তখন ওই মায়ের গয়নাটা পরে যেত, বা মা গয়না পছন্দ করে দিত, খালা গয়না পছন্দ করে দিত। তো এখন তো খুবই অল্টারনেটিভ অনেক ধরনের ফ্যাশন জুয়েলারি, যেটা আমরা বলি যে ফ্যাশন গয়না আসলে এখন কোনো ধরন নাই। মানুষ যেমন খুব আলাদা আলাদা রকম, এখন মানুষের মতো করে তার মতো করে সে ডিজাইন করে। তো এটা চ্যালেঞ্জিং এবং ইন্টারেস্টিং। একটা মেয়ে যে হেজাব পরে তারও নিজস্ব পছন্দ আছে এবং সেও কিন্তু গয়না পরে। গয়নার কাস্টমার কিন্তু আসলে পুরো বাংলাদেশের সব মহিলাই, এবং সেটা 12 বছরের যে মেয়েটা সেও মাকে দেখে গয়না পরে। মা হয়তো বড় একটা নেকলেস কিনছে, মেয়েটার হাত ধরে মায়ের হাত ধরে মেয়েটা এসছে দোকানে, মেয়েটাও পছন্দ করে, তারও একটা ছোট্ট চিকন পুঁতির মালা দরকার। এবং এইটার কারণ আরও আমি বলবো যে ফেসবুক, সোশ্যাল মিডিয়ার কারণে সবাই এখন সব জানে। মানুষ তার পার্সোনালিটির সাথে ম্যাচ করে গয়না পরতে পছন্দ করে। আরেকজনের পছন্দ তার পছন্দ, এভাবে এখন আর চালানো যাবে না। তো এখন খুব স্পেসিফিক। এটা আমি বলবো যে এটার কারণে সুবিধা হচ্ছে গয়নাগুলি নিজেই তার গল্প বলতে থাকে। একজন হাউস ওয়াইফ সে এক ধরনের গয়না পরতে পছন্দ করে, কারণ সে নিত্যদিন কাজ করে। তার হাতের চুড়িটা ফ্যাশনের থেকেও কমফোর্টেবল হওয়া জরুরি, কারণ তার হাত বহুবার এই হাত দিয়ে সে রান্না করে, থালা বাসন ধোয়, সে অন্যান্য কাজ করে। তো তার হাতের ব্যবহারটা এক ধরনের। আবার কর্পোরেট মহিলা, সে হয়তো এক হাতে একটা গয়না পরতে পছন্দ করবে, আরেক হাতে সে ঘড়ি পরবে, কারণ তার সময়ের সাথে সারাটা দিন হিসাব করে চলতে হয়। তো এই বিষয়গুলি আমি বলবো যে এখন ট্রেন্ডটা হচ্ছে এরকম যে ক্যারেক্টার, পার্সোনালিটি ধরে ধরে ট্রেন্ড সেট করা হচ্ছে আর কি।